বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যাপটি কুকিং স্টোরি। ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। এখন যেহেতু মাছের প্রচলন বেশি, তাই আমি আজকে মাছের একটি রেসিপি দেখাবো। এখানে বাজার থেকে গুঁড়া মাছ এনেছি, এই যে বিভিন্ন টাইপের পাঁচ মিশালি মাছ। তো এগুলোকে আমি দুই ভাগে ভাগ করে রান্না করেছি। এই যে গুঁড়ো মাছগুলোকে আলাদা রান্না করেছি, আর এই যে চাপিলা মাছ, এটা আমাদের অঞ্চলে চাপিলা মাছই বলে, তাই এটাকে আমি আলাদা একটা রেসিপি তৈরি করে নিয়েছি। তো বেশ, তাই আমি আজকে দুইটি রেসিপি তৈরি করলাম এই পাঁচ মিশালি মাছের আইটেমের। এই যে দেখুন মাছগুলো কতটা সুন্দর এবং ফ্রেশ মাছ দেখেই বোঝা যাচ্ছে। তো এই যে চাপিলা মাছ বড় বড়, আর অন্য পুঁটি মাছ আছে, ট্যাংরা মাছ আছে, বাইলা মাছ, চিংড়ি মাছ, সবগুলো মাছ একসাথে মেশানো। তো বেশ, এগুলোকে আমি কেটে ভালো করে ধুয়ে নেব। তো বেশ, এই যে আমি ভালো করে মাছগুলোকে কেটে আলাদা করে নিয়েছি এবং দুই ভাগে ভাগ করে নিয়েছি। তো এইখানে আমি একটি প্লেটে চাপিলা মাছগুলোকে আলাদা রেখেছি, আর ওখানে আমি যে ছোট মাছগুলো আছে সেগুলোকে একসাথে কেটে নিয়েছি। তো বেশ, কেটে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। তো গুঁড়া মাছগুলোকে আপনারা চাইলে লবণ দিয়ে একটু ভালো করে ধুয়ে নিতে পারেন, তাহলে ভালোভাবে পরিষ্কার হবে এবং ময়লাও থাকবে না। তো ভিউয়ার্স, এখন আমি পরবর্তী প্রসেসে চলে আসলাম। এখন আমি গুঁড়া মাছের যে রেসিপিটি সেটা আগে করব। তো আমি বাটিতে মাছগুলো নিয়ে নিলাম। এখন মাছে আমি পরিমাণ মতো হলুদ, লবণ, মরিচ গুঁড়ো দিয়ে দিব। তো লবণ দিয়ে দিয়েছি 1 চা চামচ পরিমাণ, হলুদ গুঁড়ো 1 চা চামচ পরিমাণ, মরিচ গুঁড়ো দিয়েছি 1 চা চামচ পরিমাণ। তো দিয়ে ভালো করে এটাকে মেখে নেব। তো আপনারা চাইলে এখানে রসুন বাটা, আদা বাটাও ইউজ করতে পারেন। তো আমি এই মশলা দিয়ে ভালো করে মেখে আধা ঘন্টা রেস্টে রেখে দেব। তো আপনারা চাইলে এই মাছগুলোকে আগে ভেজেও হালকা ভেজে পেঁয়াজ দিয়ে ভুনা করে নিতে পারেন। আর দিয়ে দিচ্ছি সয়াবিন তেল 1 টেবিল চামচ পরিমাণ, দিয়ে ভালো করে ম্যারিনেট করে আমি আধা ঘন্টা রেস্টে রেখে দেব। তাহলে মশলার সাথে মাছটা ভালোভাবে মিশবে এবং রান্নাটাও পারফেক্ট হবে। তো ভিউয়ার্স, আধা ঘন্টা রেস্টে রেখে দিচ্ছি আমি। তো এই মাছগুলো কিন্তু খেতে অনেক মজাদার, গরম ভাতের সাথে তো কথাই নেই, অনেক মজা লাগে। তো ভিউয়ার্স, পরবর্তী প্রসেসে আমি চলে আসলাম। চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, 1/2 কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি। আপনারা চাইলে সরিষার তেল ইউজ করতে পারেন। তো চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে আমি রান্নাটি করব। এখন আমি এখানে আধা কাপ পরিমাণ বা 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ব্রাউন কালার হওয়া পর্যন্ত আমি পেঁয়াজগুলোকে ভেজে নেব। তো চুলার আঁচটা কিন্তু মিডিয়াম আঁচে রেখে আমি রান্নাটি করব। এই ছোট মাছ কিন্তু চোখের জন্য অনেক ভালো। তো বাচ্চারা খেতে চায় না, আপনারা চেষ্টা করবেন এইভাবে রান্না করে বাচ্চাদেরও খাওয়াতে, তাহলে অবশ্যই খাবে। তো ভিউয়ার্স, এই যে তো ছোটো মাছ বিভিন্নভাবে রান্না করা যায়, আমি আজকে সহজ হয়তে সুন্দরভাবে দেখাচ্ছি। ভিউয়ার্স, এই যে পেঁয়াজগুলো ব্রাউন কালার হয়ে গিয়েছে। তো 5-6 মিনিট এভাবে ভেজে নিলে পেঁয়াজগুলো কালার চেঞ্জ হয়ে যাবে এবং রান্নার জন্য পারফেক্ট হবে। এখন আমি যে মশলাগুলো আছে, আদা বাটা, রসুন বাটা, সেগুলো দিয়ে দিচ্ছি। তো এখন যেহেতু মাছের প্রচুর পরিমাণ রয়েছে, তাই আমি আজকে এই মাছের রেসিপিটি শেয়ার করতেছি ভিউয়ার্স। তো এখন আমি এই যে মশলা দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। তো 3-4 মিনিট এভাবে নেড়ে চেড়ে নিলে রসুন বাটা, আদা বাটাটা পেঁয়াজের সাথে ভালোভাবে মিক্স হবে এবং রান্নার জন্য পারফেক্ট মশলাটা কষানো হবে। এখন যে হলুদ লবণ মাখানো মাছগুলো আমি রেখে দিয়েছিলাম, সেই কাঁচা মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি এখানে জলপাই কুচি। তো জলপাই কুচি দিয়ে এই গুঁড়া মাছটা রান্না করলে কিন্তু অনেক মজাদার লাগে। তাই আমি আজকে ভিন্ন একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করতেছি ভিউয়ার্স। তো আপনারা চাইলে এখানে
নাও দিতে পারেন, কিন্তু জলপাই কুচি দিয়ে আপনারা রান্না করে দেখবেন কতটা মজাদার হয়। টক টক লাগবে, খেতে অনেক মজাদার লাগবে। তো ভিউয়ার্স, আমি এই যে জলপাই কুচি দিয়ে আবারও ভালো করে 3-4 মিনিট নেড়েচেড়ে দিচ্ছি। এখন আমি ঢাকনা দিয়ে 2 মিনিটের জন্য রেখে দিব। তো বেশ, মাছগুলো আগে ভেজেও কিন্তু এভাবে রান্না করা যায়। তো আমি সহজ ওয়েতে আজকে রান্না করে দেখাচ্ছি। আপনারা চাইলে ওভাবেও মাছ রান্না করতে পারেন। তো ভিউয়ার্স, 2 মিনিট পর ফিরে আসলাম। দেখুন কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে। এখন আমি 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও একটু নেড়েচেড়ে ঢাকনা দিয়ে রাখবো 3-4 মিনিটের জন্য। তো ভিউয়ার্স, সহজে অল্প সময়ে এই ছোট মাছ রান্না করা যায়। অনেক মজাদার লাগে এবং খুবই উপকারী। অনেকে হয়তোবা খেতে চায় না কাটা, তাই তো আপনারা এভাবে রান্না করে দেখবেন কতটা মজাদার হয়, কতটা সুন্দর হয় দেখবেন। তো বেশ, এই যে দেখুন রান্নাটা প্রায় হয়ে গিয়েছে। এখন আমি 2 কাঁচামরিচ ফালি দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। তো রান্না শেষ হওয়ার 2-3 মিনিট আগে ধনেপাতা কুচি দিয়ে পরে একটু ঢাকনা দিয়ে রেখে দিলে তরকারির সাথে ধনেপাতার যে ঘ্রাণটা আছে সেটা ভালোভাবে মিশবে এবং রান্নাটাও পারফেক্টভাবে হয়ে যাবে। ভিউয়ার্স, এই যে 3 মিনিট পর আমি ফিরে আসলাম। দেখুন রান্নাটা হয়ে গিয়েছে, দেখুন কতটা সুন্দর হয়েছে। তো ভিউয়ার্স, এই যে আমার প্রথম রেসিপিটি সম্পূর্ণ করে ফেললাম। দেখলেন তো কতটা সহজ সুন্দরভাবে আমি এই ছোট মাছ রান্না করে ফেললাম। তো আমার প্রথম রেসিপিটি হয়ে গিয়েছে। এখন আমি দ্বিতীয় রেসিপিটি করব, এই যে চাপিলা মাছ। তো চাপিলা মাছের ভুনা এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লবণ, 1 চা চামচ পরিমাণ মরিচ গুঁড়ো আর 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নিচ্ছি মাছগুলোকে। তো বেশ, এই যে মেখে এখন মাছগুলোকে ভেজে নেব। তো এই মাছগুলো কিন্তু না ভেজে এভাবে মশলা কষিয়ে রান্না করা যায়। তো আমি মাছগুলোকে আগে ভেজে তারপর রান্না করব, তাহলে মাছটা খুবই মজা লাগবে। এখন চুলায় চলে আসলাম। চুলায় আগেই আমি প্যানে তেল দিয়ে দিয়েছি। তো 1 কাপ পরিমাণ তেল দিয়ে আমি মাছগুলোকে ভেজে নেব। যেহেতু মাছগুলো আগে ভেজতে হবে, তাই তেল বেশি দিয়ে মাছগুলোকে ভেজে নিব। চুলার আঁচটা কিন্তু হাই আঁচে রেখে মাছগুলো ভেজে নিব আমি, তাহলে প্যানের গায়ে লাগবে না, মাছগুলো সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। তাই চুলার আঁচটা হাই আঁচে রেখে আমি মাছগুলো ভেজে নিচ্ছি। তো ভিউয়ার্স, এই যে মাছের এক পাশ হয়ে গিয়েছে, এখন উল্টে দিয়েছি। তো এরকম হালকা বাদামি কালার হলেই হবে, অতটা ভাজার দরকার নাই, যেহেতু আমি আবার পরে রান্না করব। আর যদি এভাবে ভেজে খাওয়া যেত তাহলে এভাবে মচমচা করে ভেজে নিলেই হতো, এভাবেই খাওয়া যেত। যেহেতু এটা আমি পরে রান্না করব, তাই আধা মানে হাফ বয়েলড হলেই হবে, অত ভাজার দরকার নাই। তো ভিউয়ার্স, এখন আমি মাছগুলোকে উঠিয়ে নেব। এই যে মাছগুলো ভাজা হয়েছে, এই যে হালকা ব্রাউন কালার হলেই মাছগুলো আমি নামিয়ে নিচ্ছি। এখন সেই প্যানে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়েছি। তো পেঁয়াজগুলোকে ভালো করে নেড়েচেড়ে দিব। তো
ভিউয়ার্স এইখানে যদি আরও তেল লাগে আপনারা চাইলে দিতে পারেন। তো আমিও অল্প একটু তেল দিয়ে দিয়েছি, সয়াবিন তেল। চাইলে আপনারা সরিষা তেলও রান্না করতে পারেন, সমস্যা নাই। এখন আমি এই যে পেঁয়াজগুলোকে ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। চুলার আঁচটা কিন্তু মিডিয়াম আঁচে আছে। হাই আঁচ থেকে মিডিয়াম আঁচে নিয়ে আমি রান্নাটি করছি। এখন আমি রসুন বাটা, আদা বাটা দিয়ে দিয়েছি। তো আমি এই রেসিপিগুলো সংক্ষেপেই আপনাদের কাছে পরিবেশন করছি। আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লবণ পরিমাণ মতো। এই যে এখানে আমি হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর লবণ হাফ চা চামচ দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। যেহেতু মাছগুলো আগে ভেজে নিয়েছিলাম, তাই মশলা তেমনটা দেব না। আর দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো হাফ চা চামচ পরিমাণ দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। তো বেশ এই যে ভেজে রাখা যে মাছগুলো সেগুলো দিয়ে দিলাম। দিয়ে আমি পানি দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ মতো। দেখুন রান্নাটা কতটা সুন্দর হয়েছে, মানে দেখেই বোঝা যাচ্ছে কতটা লোভনীয়। আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ ফালি, আর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। তো আপনারা এই মাছটা এভাবেও তেলে ভালো করে ফ্রাই করে খেতে পারেন, সমস্যা নাই। গরম ভাতের সাথে অনেক মজা লাগবে। তো আমি ঢাকনা দিয়ে 7-8 মিনিটের জন্য রান্না করে নেব, চুলার আঁচটা লো মিডিয়াম আঁচে রেখে। তো ভিউয়ার্স যেহেতু মাছের খুবই প্রচলন চলতেছে, তো আপনারা চাইলে এভাবে রেসিপি তৈরি করতে পারেন, খুবই মজা লাগবে। আর যেহেতু শীত শীত ভাব, গরম ভাতের সাথে তো কথাই নেই, অনেক মজা লাগবে। তো ভিউয়ার্স এই যে 3 মিনিট পর ফিরে আসলাম, দেখুন কতটা সুন্দর হয়েছে। তো এরকম এই মাছটা মাখা মাখা ঝোল রেখে রান্না করে খেলেই মজা লাগে। তো মাছটা না ভেজে এভাবেও তৈরি করা যায়, মানে এভাবেও কাঁচা রান্না করে পেঁয়াজ দিয়ে খাওয়া যায়। তো বেশ আমার 2টি রেসিপি সম্পূর্ণ হয়ে গিয়েছে। দেখুন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। তো গরম ভাতের সাথে তো খেতে খুবই মজা লাগবে। এই যে দেখুন ভিউয়ার্স আমি চামচ দিয়ে উঠিয়ে দেখাচ্ছি। তো আপনারা এই ছোটো মাছের সাথে চাইলে জলপাই না দিয়ে টমেটো কুচি দিয়েও রান্নাটা করতে পারেন, অনেক মজাদার লাগবে। তো বেশ আমার 2টি রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিউয়ার্স। লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন ভিউয়ার্স, দোয়া করবেন আমার জন্য সবাই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।